ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে চলে এসেছে আর আজ আমি যাব ওই বাড়িতে। তো চলো আজকে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো আমি গেছিলাম দোকানে ডিম আনতে, তো এখন একটু রান্না করে তাই যাব। তো যাই হোক, এদিকে দেখো আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে ডিম সিদ্ধ আমার করা হয়ে গেছে আর এখানে আমি এখন আলুগুলো ভেজে দাদাভাই কালকে বাড়িতে এসে আর আজকে আমি যাব। তো খাবড়ায় আমার একটু দরকারও আছে তার সাথে, ওর জন্যই। তো এদিকে দেখো আমি ওর জন্যই আর কি রান্নাটা করে যাচ্ছি, কারণ মা বাড়িতে আছে ওর জন্যই। তো মা আর কি বাড়ির সমস্ত কাজ বাজগুলো করছে, বাড়িতে একটু কাজ আছে ওর জন্যই। তো মা বললো তাহলে একটুখানি রান্নাটা তুই করে রেখে যা। তো ওর জন্যই এদিকে দেখো আমি এখন রান্নাটা করে যাচ্ছি ওর জন্য। একদম সিম্পল, শুধু ডিমের তরকারিটাই আর কি করবো, আর বাদ বাকি মা করবে বলেছে। যেহেতু ট্রেনে যাব ওর জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, আর আমার কোথাও যাওয়ার কথা থাকলে আমার মানে সেদিনকে লেট হবেই। আমি কেন জানি না, যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন বা যতই কাজবাজগুলো যা থাকে তাড়াতাড়ি করে নিই না কেন। তো যাই হোক, এদিকে দেখো আমার ডিমের তরকারি কিন্তু প্রায় কমপ্লিট। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, যেহেতু এখন শীতকালের সিজন, ওর জন্য ধনেপাতা তো একটু দিতেই হয়। আর আমার না সব তরকারিতে ভালো লাগে না, মানে এই ডিমে টিমে মাছের ঝোলে এইসবে ভালো লাগে ধনেপাতা। তো যাই হোক, তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো আমি স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি আর এখানে একটা শাড়িও পরে নিয়েছি। আর এই শাড়িটা তোমরা তো আগের দিন দেখেছো। তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিল কমেন্টে যে এই শাড়িটার নাম কি। আমি না ঠিক জানি না এই শাড়িটার নাম। এই শাড়িটা আমি পুজোর সময় নিয়েছিলাম, যদি এর নামটা আমি জানি তাহলে পরের ভিডিওতে অবশ্যই তোমাকে জানিয়ে দেব। তো এদিকে দেখো আমি কিন্তু স্টেশনে চলে এসেছি আর তারপর ট্রেনে উঠে গেছি। আমাদের বনগাঁ থেকে হাবড়া যেতে ওই 40-45 মিনিট মতো লাগে। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি আর বাবা আমাকে স্টেশনে নিতে গেছিলো, তো তখন আর কোনো ভিডিও করা হয়নি। আর এখানে এসে দেখি ইনি এখনও ঘুমাচ্ছেন, এখন বাজে প্রায় 11টা মতো। গান করছে। তারপর আবার কি কাজ না থাকলে যা হয়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি টবি আর কি তুলে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে রান্নাঘর। তো যাই হোক, চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট করে নিয়ে যায়। মধুমিতা মণ্ডল বলেছে, বোন তোমার বর ছাড়া তোমার পরিবারে আর কি কেউ ফোর্সে চাকরি করে? না, আমার শ্বশুর বাড়িতে কেউ করে না, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে আমার নিজের দাদু করতো, আমার মেজ দাদু করতো, আমার জেঠু করতো, আমার একটা কাকা করতো, আমার দাদা করে। তো যাই হোক, বেশিরভাগ আমাদের বাড়িতে কিন্তু পুলিশ আর্মিতে আছে। তো এখানে দেখো আমি চলে এসেছি আর মা এখানে হচ্ছে রান্না করছিল, তারপরে ওকে কি একটা দেওয়ার জন্য ওদিকে গেছিলো। ওর জন্য আমি একটু এখানে যেহেতু মাছ ভাজা বসিয়েছিল, ওর জন্য যেহেতু তলায় লেগে যাবে, ওর জন্য আমি এখানে এসে একটু আর কি ওই নাড়িয়ে সারিয়ে দিচ্ছিলাম আর কি। তো এখানে দেখো তারপরে আমি না আবারও স্নান করেছিলাম। যাই হোক, এখানে দেখো ও এখন আমাকে মাথা আঁচড়ে দিচ্ছে। কি বলতে, ও একদম অল্প দিনের ছুটিতে এসে, একদম অল্প দিনের। আমাকে একজন কমেন্ট করেছিলে যে দাদাভাই কত দিনের ছুটিতে এসে, ও মাত্র 2 দিনের ছুটিতে এসে একদম মানে কি বলবো। তো যাই হোক, এটাই অনেক। তো ও আবার অনেক দিন পর ছুটি পাবে, ওর জন্য আর কি 2 দিন ছুটি পেয়েছে বলে বাড়ি থেকে আর কি একটু ঘুরে গেল। তো সময়টা একদম অল্প, আমি মানে একটু ভালোই লাগছে না এটা যখন জানতে পারি যে মাত্র 2 দিনের ছুটি। তখন তো মনটা খারাপ হয়ে গেছিলো, মানে ওকে আসতে বলবো না কি, মানে কি বলতো, ওই যে ও একভাবে থাকে যে না আসবে অনেক দিনের ছুটিতে, এইটা ভেবে মানে খুব ভালো লাগে। কিন্তু ওই 2 দিন এসে না, মানে না ওর আস্তে আস্তে আর কি সময়টা আর কি চলে যায়। তো যাই হোক, কি আর করা যাবে। আমি কি একটা বেশ গল্প করছিলাম, এখন আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে দেখো এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে, বাবা দাদা আর খাওয়া হয়ে গেছে, আর এখন আমি মা ও আর আমি বসেছি আর কি খাওয়া দাওয়া করতে। এখানে দেখো মা রান্না করেছিল ফ্রাইড রাইস, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, মটনও ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি খাচ্ছি, ও খাচ্ছে, আর এখানে দেখো মা হচ্ছে আর কি বসেছে খেতে। আমরা 3 জন একসাথে আর কি খাওয়া দাওয়া করছিলাম, আর এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই করছিল আর কি। আমি এদিকে খেতে ব্যস্ত আর ও এদিকে ভিডিও করতে ব্যস্ত।
দেখো খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো মা এখন সন্ধ্যেবেলা আর কি চা করেছে। আমি যেহেতু চা খুব একটা ভালো খাই না, ওর জন্য তাও মা করেছিল বলে খেয়েছিলাম একটুখানি। তো এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাব বাড়ি, আর তার আগে যাব একটু মেলায়। তো এদিকে দেখো আমি কিন্তু পুরো শাড়ি পরে আর কি রেডি হয়ে নিয়েছি। আর এবার হচ্ছে পিন করিনি, এক পিনই করেছিলাম। আর এখানে মাও আর কি মাথা হাসড়াচ্ছে। তো এখানে দেখো মা এদিকে আর কি আবার এখানে আর কি টিফিন বক্স গুছিয়ে দিচ্ছিল। এখন আমাকে নাকি বাড়িতে নিয়ে যেতে হবে ওর জন্য। তো যাই হোক, ওর জন্য এখানে দেখো আমরা এখনও যাওয়ার পথে একটা মেলা দেখতে পেয়েছিলাম। তো সেখানে আর কি মেলা দেখেই তারপরে ও আর আমি একটু ঘুরে তারপরে কিন্তু বাড়িতে এসেছিলাম। তো এখানে দেখো কত সুন্দর আর কি পুরো গ্রামের একটা থিম করেছিল, বেশ ভালো লাগছিল। তো এখানে ও আর আমি এখন একটু মেলা ঠেলা ঘুরে তারপরে তাই বাড়ি যাব। তো এখানে আমি আর কি ফটো তুলছিলাম আর একটু ভিডিও করছিলাম, তো বেশ ভালোই লাগছিল। যাই হোক, দেখো বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো ও আমাকে দিয়ে চলে গেছে। আর এখানে হচ্ছে যেটি খিচুড়ি বানিয়েছিল, তো সেটা আর কি একটু রাত্রে দিয়েছিল। আর আমার পেট পুরো ভরা ছিল, একদম মানে আর কি খাওয়ার মতো জায়গায় ছিল না, তাও যেটি একটুখানি দিয়েছিল বলে আমি খেয়েছিলাম। আর এখানে দেখো মা আর দিদা একটু বাজারে গেছিলো, তো এই যে বাড়িতে চলে এসেছে। আর এখানে হচ্ছে আমার একটা আর কি ঠাকুমাও এসেছিলো। এই ঠাকুমাটা হচ্ছে আমার ঠাকুমার বোন। আর আমার ঠাকুমাকে আমি কোনোদিনই দেখিনি, আমার মা দেখিনি, আর আমি কি করে দেখবো? আমার ঠাকুমা অনেকদিন আগে আর কি মারা গেছে।